কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে যে মানুষটি যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু বোঝাচ্ছেন যে আমরা কিভাবে জ্যোতিষ শাস্ত্রকে মেনে আমাদের জীবনটাকে একটু সুন্দর করে তুলতে পারি। দেখুন, জ্যোতিষ কিন্তু কোনো ম্যাজিক নয়, কিন্তু জ্যোতিষ যেটা পারে সেটা হচ্ছে আপনার আমার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। জীবনে কখন বিপদ আসবে কিংবা বিপদ আসলে আমরা কি করব, এই যে এতগুলো তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যিনি বুঝিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন শ্রী অভিষেক, যিনি সত্যি সত্যি পারেন আমাদের জীবনে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে। আর আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছি যে জীবনে কিন্তু ধারণ ছাড়াই সাকসেস পেতে, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সাকসেস এই একটা জিনিসের জন্যই লড়াইটা চালিয়ে যাচ্ছি। আর আমাদের কিন্তু এখন কিন্তু সময়টা খুবই আনপ্রেডিক্টেবল। সেই আনপ্রেডিক্টেবল সময়ের মধ্যে যেটুকু সময় আমাদের জীবনে আছে, ততটুকু লাইন স্প্যান আমাদের রয়েছে, আমাদের তো ততটুকু বাঁচতেই হবে। সেই সময়টা যদি আমরা উপযুক্তভাবে কাজে লাগাতে পারি তাহলে তো কোনো কথাই নয়। এবং সামনে কিন্তু আসছে নতুন বছর, পয়লা বৈশাখ। এই নতুন বছর থেকে আপনার জীবনে কি কি মোড়ক আনতে পারে, কিংবা আপনার কর্মক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে, কিংবা আপনার ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে কিভাবে আপনি উন্নতি করতে পারেন, কিভাবে ধারণ ছাড়াই সাকসেস আনতে পারেন, যিনি খুব সুন্দরভাবে বলতে পারেন তিনি হচ্ছেন শ্রী অভিষেক। আজকের অনুষ্ঠানে আমরা আরো একবার দাদাকে স্বাগত জানিয়ে নেব। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। দাদা, আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু ভীষণ আমরা একটা আনপ্রেডিক্টেবল লাইফের মধ্যে দিয়ে লিড করছি। তো যেটুকু লাইফ প্ল্যান আমাদের মধ্যে রয়েছে, প্রত্যেকটা মানুষই চাইছে আমাদের বিভিন্ন কর্মক্ষেত্র বলুন, কিংবা ছেলে মেয়ের পড়াশোনা বলুন, কিংবা বৈবাহিক জীবনে যে কোনো জায়গায় যেখানে বাধাগুলো রয়েছে, কিন্তু আসন্ন যে পয়লা বৈশাখটা আসছে সেই পয়লা বৈশাখে বাধাগুলোকে কি করে দূর করব যদি একটু দর্শকদেরকে জানান। দেখো, মূলত গ্রহ নক্ষত্রের সমন্বয় হচ্ছে সব থেকে বড় খেলা। কারণ কোন কোন গ্রহ প্ল্যানেটারি পজিশনে কোন হাউস থেকে কোথায় চেঞ্জ করছে, যদি গোচর সম্পর্কে কিছু আইডিয়া না রাখতে পারেন আপনারা, তাহলে কিন্তু আপনি সেইভাবে কোনো ফ্রুটফুল রেজাল্ট পাবেন যারা পিওর অ্যাস্ট্রোলজিটাকে মেনটেন করে। এবার পিওর অ্যাস্ট্রোলজির সাথে কি তন্ত্র মন্ত্র যন্ত্র সবকিছু কানেক্টেড, কারণ সবই ব্রহ্মের মধ্যে রয়েছে। আজকে আপনি একটা টোটকা করছেন, টোটকা আপনাকে সমস্যা মেটাচ্ছে। আজকে আপনি একটা স্টোন করছেন, আপনার সমস্যা রিলিফ হচ্ছে। আপনি একটা মন্ত্রপাঠ করছেন, আপনার প্রবলেম আস্তে আস্তে রিলিফ হচ্ছে। সো রিলিফ হচ্ছে মানে কি, আপনি সেটা প্রয়োগ করে আপনার নিজের কাজে লাগাচ্ছেন। তো সবই আমি ব্রহ্মাণ্ড থেকেই নিচ্ছি। পয়লা বৈশাখের ক্ষেত্রে পার্টিকুলার আমি 2-3টে প্রসেসের আজকে অ্যাপ্লাই বলে দেবো, যেই অ্যাপ্লাইগুলো আপনারা ঘরে করতে পারবেন এবং যেটা করে গ্রহগত কন্ডিশন তো ঠিক করতেই পারবেন। আমরা অনেক সময় ইউজুয়ালি তুলসী গাছকে আমরা হিন্দু শাস্ত্র মধ্যে সব থেকে বেশি পবিত্র মেনটেন করি। তো তুলসী গাছের যে ডাল কিংবা তুলসী গাছের যে কাঠিগুলো থাকে, এই কাঠি হাবান সামগ্রীতে ব্যবহার হয়। আপনারা জানেন অনেকে হাবানে নর্মালি আমরা জিনিস দিয়ে থাকি। একটু হোল্ডে থাকুন। তো তার সাথে সাথে যখন আমরা তুলসী কাঠির যখন হবন দিচ্ছি, হবনের মধ্যে আহুতি দিচ্ছি, তখন কি হয়ে থাকে, নবগ্রহ শান্ত হয়ে থাকে। তাহলে আমি সবসময় আগে বলে এসেছি যে 9টা গ্রহকে ব্যালেন্স করার চেষ্টা আমাদের সবার আগে করতে হবে। এটার জন্য যে কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারেন, শক্তি মন্ত্র, কৃষ্ণ মন্ত্র। আদারওয়াইজ যারা দীক্ষিত তারা দীক্ষা মন্ত্র চ্যান্টিং করবেন, যারা দীক্ষা নেননি তারা এখনো দীক্ষার দিকে অগ্রসর হবেন আস্তে আস্তে। এই প্রসেসগুলো মেনটেন করবেন। যারা এখনো দীক্ষা নিতে পারেনি তারা মিনিমাম যেই দেবতাকে মানেন তার নামটাকে যতটা পারেন বেশি প্রে করবেন, এবং পার্টিকুলার ভাইটাল ডেটে তো প্রে করবেনই, জেনারেল ডেটেও প্রে করুন। কারণ প্রে কিংবা মন্ত্র শক্তি আপনার শরীরের মধ্যে একটা অরা এনার্জাইজ করে দেয়, আপনাকে এমন একটা পাওয়ার তৈরি করে দেয় যে গ্রহ নক্ষত্রের এই যে গোচর ফল, এই যে 7.5 ঢাইয়া, কালসর্পদোষ, গ্রহণ দোষ নিয়ে আপনারা যে ভাবনা চিন্তা করছেন, এই ভাবনা থেকে আপনি আস্তে আস্তে অনেকটা দূরে সরে যেতে পারবেন। অটোমেটিক্যালি গ্রহ আপনাকে গুড ফিডব্যাক দেবে। সো আমি 2-3টে প্রসেস আজকে অ্যাপ্লাই করা বলে দেবো, যেগুলো প্রয়োগ করে আপনারা ঘরের ক্ষেত্রে পয়লা বৈশাখের ক্ষেত্রে প্রয়োগ করবেন। সেগুলো আপনারা পরবর্তীকালে এর এফেক্ট থাকবে 1 ইয়ার। দেখুন, টোটকা যে কোনো টোটকার ক্ষেত্রে মাথায় রাখবেন এর ডিউরেশন কিন্তু 1 ইয়ার থাকে, 1 বছর। পরবর্তীকালে নেক্সট ইয়ারে কিন্তু আপনারা আবার অ্যাপ্লাই করবেন। দেখে নিন, আমরা আবারও বিস্তারিত আলোচনা আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি।
হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ বলুন। 1/11/1996। 1/11/1996। জন্ম সময়? জন্ম সময় রাত 10টা 15। জন্মস্থান? ব্যারাকপুর। ব্যারাকপুর। এবার বলুন কি জানবেন আপনি আমার সম্বন্ধে? আমি জানতে চাই যে আমার কোন কর্মের দিকে গেলে ভালো হয়। আমার একটু অভিনয়, নাচ গান ওই দিকটা বেশি ভালো লাগে, তো ওই দিকে গেলে আমার হবে কিনা এটাই জানতে চাই। আচ্ছা শুনুন, দাদা বলছেন। মিথুন রাশি চেষ্টা করতে পারো, সময় নেবে, অনেকটা টাইম নেবে। এই মুহূর্তে কিন্তু সেই সাকসেস আসবে না, সাকসেস আসতে অনেকটা সময় নেবে। 2026 বিশেষ কিছু নেই। ওয়ার্কিং সেক্টরে ডেভেলপমেন্ট কিছুটা সেপ্টেম্বরের পরের থেকে শুরু হবে, ঠিক আছে, এই অবধি বলা যায়। বাট জন্মকালীন কালসর্প দোষের একটা প্রচ্ছন্ন অবস্থান রয়েছে, চন্দ্রযুক্ত কালসর্প দোষ, এটাকে তুমি রেক্টিফাইড করো, অনেকটা বেটারমেন্ট। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠানটি দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অনলাইনেও অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে, তাছাড়া 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু আপনারা বিশেষ দিনগুলোকে দাদাতে তারাপীঠ এবং কামাখ্যায় পেয়ে যাচ্ছেন। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা পাচ্ছেন এয়ারপোর্ট এবং হাজরা চেম্বারে। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। দেখুন, জীবনে সমস্যা থাকবে, সেই সমস্যা থেকে যিনি সত্যি সত্যি আমাদেরকে মুক্তির পথ খুঁজে দিতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। দাদা যেটা বলছিলেন আর কি, যে তুলসী দিয়ে হবন করা যায় আর কি ঘরের মধ্যে, তো তুলসী দিয়ে হবন করা যায়, এটা খুব এফেক্টিভ। এবং শুকনো তুলসী, যে কোনো মন্দিরের, পার্টিকুলার বিষ্ণু মন্দির কিংবা কৃষ্ণ মন্দিরে শুকনো তুলসী এনে এটাকে গৃহে যদি সদর দরজার উপরে টানিয়ে রাখেন, এটা আপনারা পয়লা বৈশাখে করতে পারেন। হয় শুকনো তুলসী ইউজ করবেন, আদারওয়াইজ আম পাতা, দুটোর মধ্যে যে কোনো একটা, দুটো ইউজ করবেন না। এটিকে যদি সদর দরজায় রাখতে পারেন, এটা ইউজুয়ালি টুকটাকের প্রভাব কাটাবে। প্লাস এটার একটা ক্ষমতা রয়েছে, অদ্ভুত ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে আপনার এগেনস্টে যে প্রবলেমস ক্রিয়েট করছে, অর্থাৎ আপনার অ্যান্টিপার্টি কিংবা আপনার এনিমিস, সেই যেই ক্রিয়াগুলো আছে সেই ক্রিয়াগুলো তার দিকে রিমুভ করে। তখন সেক্ষেত্রে এই তুলসী পাতাটাকে কিসে রাখতে হবে? সদর দরজার ভেতরে ডান দিক করে, অর্থাৎ স্থানকাল পাত্র অনুযায়ী কিন্তু দিক নির্দেশন হয়ে থাকে। এই জিনিসটাকে মেনটেন করবেন আপনারা। পয়লা বৈশাখে দারচিনি, আপনারা দারচিনির গুলো আমি আগের দিনও বলেছিলাম, আবারও বলছি, দারচিনির গুলো সদর দরজার দিকে এন্ট্রান্সে ছড়িয়ে দিতে পারেন। এবং এটা আপনারা প্রত্যেকটা পূর্ণিমা ধরে মেনটেন করার চেষ্টা করুন। যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, অর্থকরী সংক্রান্ত ব্যাপারে পয়সা আসছে না, কিংবা পয়সা স্টে করছে না, কিংবা ফিজিক্যাল ডিজিজে পয়সা বেরিয়ে যাচ্ছে, তাহলে যদি এই পয়েন্টস গুলো মিলে থাকে, তাহলে সবার আগে আপনার বাস্তু চেক আপ করার। বাস্তুর ক্ষেত্রে 91 পিরামিড এয়ারপোর্ট শিবতলা মন্দির থেকে দেওয়া হয়ে থাকে, এটাকে ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনাদের দুটো প্রসেস বলে দিই, একটা হচ্ছে নারায়ণ পুজো এবং গণেশ পুজো। এটা হিন্দু শাস্ত্র মতে বহু পুরানো পদ্ধতি। বছরে একটা করে নারায়ণ পুজো এবং গণেশ পুজো যদি করতে পারেন, তাহলে বাস্তুদোষ রিমুভ হয় এবং বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এসে থাকে। সো সেটাও আপনারা পয়লা বৈশাখ করে অ্যাপ্লাই করতে পারেন। ছোট ছোট পদ্ধতি, ছোট ছোট টোটকা, এগুলোকে দিয়ে আপনারা অ্যাপ্লাই করে আগে প্রবলেমসটাকে মেটান, দেখবেন অটোমেটিক্যালি প্রবলেমসের রিলিফ। মানে আমরা আমাদের ব্যক্তিগত লাইফে যদি বেশ কিছু পদ্ধতি চেঞ্জ করে থাকি এবং বেশ কিছু পদ্ধতি যদি বৈদিক কিংবা সনাতন শাস্ত্র অনুযায়ী মেনটেন করে থাকি, তাহলেই কিন্তু প্রবলেমস 90% রিমুভ হয়ে যায়। যদি গ্রহ নক্ষত্রগত কিছু প্রবলেমস থাকে, যদি কেন, ডেফিনেটলি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই থাকে, কিছু না কিছু প্রবলেমস না থাকলে তো এমন কোনো মানুষ আমি পাইনি যার কোনো প্রবলেম, একমাত্র সাধু সন্ত ছাড়া। মানে যাদের এক্সপেকটেশন আছে তার ক্ষেত্রে লাইফে প্রবলেমস আছে, ওনারা ঈশ্বর নিয়ে থাকেন, ওনাদের ক্ষেত্রে প্রবলেমসের ব্যাপারটা কি সেরকম ভাবে কিছু আসে না। ধর্মীয় ক্ষেত্র বাদ দিয়ে ব্যক্তিগত লাইফে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ডিস্টার্ব ফেস করে থাকে। কারোর কর্মের সমস্যা, কারোর বিবাহিত লাইফের সমস্যা, কারোর বিদ্যা রিলেটেড প্রবলেমস। এই প্রবলেমস গুলো 90% রিমুভ হয়ে যায় যদি কিছু নিয়ম কানুন আমরা ডোমেস্টিকলি মানতে পারি। এই নিয়ম কানুনের পদ্ধতিটা বলার জন্য একটু সময় দিতে হবে, কেননা এটা দীর্ঘমেয়াদী প্রসেস। এটা আমি পরের দিন উল্লেখ করে দেবো। যারা কোনোভাবে প্রোগ্রাম মিস আপ করে যাচ্ছেন, তারা ফেসবুক কিংবা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক ক্লিক করে সমস্ত ডিটেলস রিলস গুলো আপনারা দেখতে পারেন। যারা মনে করছেন একটা কনসালটেন্সি নেবেন, এয়ারপোর্ট কিংবা হাজরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশন চেম্বার ওপেন রয়েছে, একটা ফোন করে জাস্ট কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কনসালটেন্সির জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো ফোন কিংবা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন। অনলাইন অফলাইন ফিস কিন্তু 400 পড়ে, একই ফিস। আমরা আবার আলোচনা আসবো। ইতিমধ্যে দিন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সুরঞ্জন দাস বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, আপনার জন্ম তারিখ আর জন্ম সময়? জন্ম তারিখ হচ্ছে 4/11/1986। 4/11/1986। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 5টা 40 PM।
5:40 PM জন্মস্থান হাওড়া। হাওড়া। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? আমি ওই চাকরির ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই। চাকরি সংক্রান্ত বিষয়। চাকরি আচ্ছা। করছো তো অলরেডি? না স্যার, আমার তো কাজ করতে ছেড়ে দিয়েছো, এরকম ইস্যু? কোর্ট কেস ইস্যু স্যার, হ্যাঁ, কোর্ট কেস ইস্যু, কোর্ট কেস ইস্যু। আচ্ছা, কোর্ট কেস আপনার হয়ে গেছে স্যার চাকরিটা। বুঝতে পেরেছি। আপনার বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, জানেন তো? হ্যাঁ হ্যাঁ আপনার লগ্নটা হচ্ছে মেষ। লগ্নের ওপরে কিন্তু অ্যাট প্রেজেন্ট টাইম সো আপনার 2023-এর পরের থেকে সমস্যাগুলো বেশি বাড়ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। 2026 প্রবলেমস খুব একটা রিলিফ হবে না, একটু ওয়েট করে যান, কারণ আপনার জন্মকালীন কালসর্পদোষ আছে, এটা আপনি জানেন? হ্যালো, হ্যালো। বলছি তোমার জন্মকালীন কালসর্পদোষ আছে, তুমি জানো? না স্যার। আচ্ছা, কালসর্পদোষ আছে 100% টোটাল হরোস্কোপটাকে ভালো করে ওয়াচ করবেন, দেখবেন একটা সাইডে সমস্ত প্ল্যানেট, একটা সাইড ব্ল্যাঙ্ক। কালসর্প থাকলে কি হয়ে থাকে দেখবেন, বেশ কিছু ডিসিশন আপনি লাইফে ভুল নিয়েছেন, এটা আপনি নিজেও রিয়েলাইজ করতে পারবেন। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, কালসর্প থাকলে আপনার থেকে বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট অনেকটা ডেভেলপ করে বেরিয়ে যাচ্ছে। এই দুটো প্রবলেমস তোমার সাথে মেন হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। একটু ওয়েট করো, এই বছর সেপ্টেম্বরের পরের থেকে মুভমেন্ট হবে, অনেকটা মুভমেন্ট হবে 2026-এর সেপ্টেম্বরের পরের থেকে। 23 বাজে গেছে, 24 তুলনামূলকভাবে একটু স্টেবল গেছিল, 25টা আবার বেশি খুব একটা ভালো কিছু যায়নি তো? না, একদম ভালো যায় না স্যার। তুমি ইয়ে করো, পয়লা বৈশাখের টাইমে পার্টিকুলার আমি কিছু প্রসেস কিংবা টোটকা বলছি। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে, অর্থকরী রিলেটেড সমস্যা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সমস্যা যাচ্ছে। সেপ্টেম্বরের পরের থেকে ভালো হবে। আমি অর্থ রিলেটেড কিছু প্রসেস আজকের প্রোগ্রামে উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে? করে দিচ্ছি, এগুলোকে একটু বাড়িতে মেনটেন করো। শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করো, কারণ তোমার বেসিক কালসর্প দোষ আছে। কালসর্প দোষ মানে হচ্ছে শিবের মাথায় যেটা থাকে সাপ, ওটার নামই কালসর্প। কালসর্প 12 রকমের হয়ে থাকে, আমি বিশেষ এক্সপ্লেনেশনে গেলাম না। এই কালসর্প দোষ খণ্ডন যখন আপনি কোনো অ্যাস্ট্রোলজি দেখিয়ে করতে পারবেন করবেন, আদারওয়াইজ আপনি মিনিমাম কোনো মন্ত্র চ্যান্টিং করুন কিংবা শিবলিঙ্গে জল অর্পণ করুন, মিনিমাম এই প্রসেসগুলো মেনটেন করুন, ঠিক আছে? আর পরবর্তীকালে কোন অ্যাস্ট্রোলজির সাথে কনসাল্ট করো, কারণ কালসর্প থাকলে কিন্তু আপনার 1986 জন্ম, তার মানে এখন আপনার বয়স কত হলো? নিয়ার অ্যাবাউট প্রায় 40, তাই তো? স্যার বুঝতে পারছি না। বললাম তোমার 1986-এর জন্ম হলে তোমার এখন বয়স হতে চললো প্রায় 40+। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে 40+-এর পরেও তোমাকে কর্ম নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে ভুগতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গাটা রিলিফ হবে না আমি এরকম কিছু বলবো না, হরোস্কোপে ডেফিনেটলি রিলিফ হবে, কিন্তু সময় লাগবে। এই সময়টা যেন শর্ট স্পেসে আসে, এটার জন্য আপনি কোনো অ্যাস্ট্রোলজির সাথে একটু কনসাল্ট করবেন। আর আমি কয়েকটা প্রসেস আমি বলে দিয়েছি আজকে, বলে দিচ্ছি, আরেকবার রিপিট করে দিচ্ছি, ওগুলোকে একটু মেনটেন করো। পার্টিকুলার ফার্স্ট ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য ডেফিনেটলি ঘরের সদর দরজার দুদিকে দারচিনির ডাস্ট করবেন। এটা আপনারা পয়লা বৈশাখে করবেন, আদারওয়াইজ পূর্ণিমার ডেট থেকে করবেন। যেই ডেটে করবেন তার থেকে ওই 30-35 দিন কিংবা আফটার 40 ডেজ এটাকে মেনটেন করার চেষ্টা করবেন, খুব ভালো রেসপন্স হবে। ফাইন্যান্সিয়ালি লক্ষ্মী গণেশের আরাধনা তো আপনারা করতেই পারেন, যে কোনো লক্ষ্মী মন্ত্র কিংবা মহালক্ষ্মী মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, বৈভব লক্ষ্মীর মন্ত্র পাঠ করতে পারেন, এটা আপনার ক্ষেত্রে বেটারমেন্ট হবে। বাড়ির সদর দরজার ডান দিক কিংবা বাদিক করে একটা তুলসী, পুরানো যে কোনো নারায়ণ মন্দির কিংবা বিষ্ণু মন্দির কিংবা রাধাকৃষ্ণ মন্দির থেকে তুলসী এনে তুলসীটাকে লাল সুতো দিয়ে র্যাপ করবেন, করে সেটিকে ঝুলিয়ে রাখবেন। যদি সদর দরজার ডান দিকে থাকে তাহলে এটা আপনার বাড়ির মধ্যে যা নেগেটিভিটি আছে কিংবা যদি কোনো টুকটাকের প্রভাব থাকে সেটাকে রিমুভ করে দেবে। আর যদি বাদিকে রাখেন সেটা আপনার ফাইন্যান্সিয়াল ইনক্রিজ করবে। সো এই পয়েন্টসগুলোকে একটু ভেরিফাই করে নিজের লাইফে ব্যক্তিগতভাবে প্রয়োগ করুন, আপনারা অনেকটা বেটারমেন্টস কিন্তু ডেফিনেটলি 2026-এর এই এপ্রিলের মাসের পরের থেকেই আপনারা অনেকটা রিলিফ বুঝতে পারবেন। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।